মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দামোদর ভ্যালি কর্পোরেশন দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের ওপর দুর্ভোগ সৃষ্টি করার অভিযোগ করেছেন, যেখানে তিনি পূর্ব নোটিশ ছাড়াই জল ছেড়ে দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা ডিভিসি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে তারা জলপ্রবাহ এবং বাঁধের সুরক্ষার সাথে সম্পর্কিত প্রযুক্তিগত প্রয়োজনীয়তা হিসেবে তাদের জল ছাড়ার সিদ্ধান্তগুলিকে সমর্থন করেছে। এক্সের একটি পোস্টে ব্যানার্জি বলেছেন, বিজয়া দশমীর দুর্গাপুজোর সমাপ্তি চিহ্নিত করে আনন্দ, উল্লাস এবং নতুন আশার সময়। তবুও পশ্চিমবঙ্গের জনগণকে শান্তিতে উৎসব শেষ করার অনুমতি দেওয়ার পরিবর্তে ডিভিসি রাজ্যকে কোনো পূর্ব নোটিশ ছাড়াই 65,000 কিউসেক জল ছেড়ে দিয়েছে। এই বেপরোয়া কাজটি আমাদের পবিত্র উৎসবের সময় দুর্দশা সৃষ্টির প্রচেষ্টার চেয়ে কম কিছু নয়। তিনি আরও বলেন, এই ধরনের একতরফা পদক্ষেপ লজ্জাজনক এবং একেবারেই অগ্রহণযোগ্য। ডিভিসি বাংলা লক্ষ লক্ষ জীবনকে তাৎক্ষণিক বিপদের মুখে ঠেলে দিয়েছে। এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ডিভিসি কর্তৃক সৃষ্ট একটি দুর্যোগ। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি কাউকে বাংলার বিসর্জন করতে দেব না। আমাদের জনগণের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। মিথ্যার ওপর সত্যের জয় হবে এবং মন্দের ওপর শুভর জয় হবে। জয় মা দুর্গা। বাংলায় বন্যার বিনিময়ে ডিভিসিকে লক্ষ্য করেই প্রথমবার ব্যানার্জি মন্তব্য করেননি। গত সপ্তাহে ভারী বৃষ্টিপাতের ফলে কলকাতা প্লাবিত হওয়ার পর তিনি বলেছিলেন, প্রকৃতি আমাদের হাতে নেই। কলকাতা বন্দর, ফারাক্কা ব্যারেজ ডিভিসির মাইথন। তারা গত 20 বছর ধরে খনন করেনি। বিহার বা উত্তরপ্রদেশে যখনই বৃষ্টি হয় তখনই বাংলার জল প্রবাহিত হয়। আমাদের নিজেদেরই সবকিছু পরিচালনা করতে হবে। ডিভিসি সূত্রগুলি সেই সময় দাবি করেছিল যে এই বছর দামোদর উপত্যকায় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জল ছাড়তে বাধ্য হয়েছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছিলেন, ব্যারেজ থেকে জল ছাড়ার আগে আমরা রাজ্য সরকারকে জানিয়েছিলাম। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।